হ্যালো গাইস, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। বলো তো আজকে কোথায় যাচ্ছি? এই লাল শাড়ি পরে কোথায় যাওয়া যায় এই শরৎকালে? হ্যাঁ, বুঝতে পারছি, তোমরা বুঝে গেছো আমার লুক দেখেই। মানে হোয়াইট অ্যান্ড লাল পায়ের এবং লাল চিপ পরে এই শরৎকালে কোথায় যাওয়া যায়? অবশ্যই কাশবনে, তাই না? আমার মতো কে কে এই বছর কাশবনে তোমরা ঘুরেছো, সেলফি তুলছো? বাসা থেকে বের হতে আমাদের অনেকটা সময় চলে যায়, প্রায় সন্ধ্যা হওয়ার অবস্থায় চলে গেছে, মানে সূর্য ডুবে যাচ্ছে। তারপর জলদি করেই ছবি টবি তুলে নিলাম, ভিডিও একটু শ্যুট করে নিলাম। আর এই প্লেসটা হয়েছে জলসিঁড়ি, মানে পূর্বাচল জলসিঁড়ি প্রকল্প এলাকা। আর প্রচুর বাড়িঘর করার কারণে এখন কাশফুলটা কমে গেছে। আর মানে গত বছর যখন আমরা আসছিলাম প্রচুর কাশফুল ছিল, তারপরও এখানে প্রচুর কাশফুল আছে, মোটামুটি ভালোই। এখানে দেখলাম অনেকেই চলে আসছে, ফটোশ্যুট করছে, ভিডিও করতেছে। আর আমাদের হাতে আধা ঘন্টার মতো সময় আছে, আধা ঘন্টা পরে মাগরিবের আজান দিয়ে দিবে, তাই আধা ঘন্টার মধ্যে আমরা ছবি এবং ভিডিও করে নিচ্ছিলাম। আর অল্প সময় তো এই জন্য বুঝতে পারতেছিলাম যে কোথায় দাঁড়াবো, কীভাবে ভিডিও করব, কীভাবে ছবি তুলবো, কিছুই বুঝতে পারতেছিলাম না। যাক, তারপর আলহামদুলিল্লাহ অনেকটাই ছবি তুলছি, ভিডিও করে নিয়েছি। আর জলসিঁড়িতে তেমন একটা এখনও কাজ পুরোপুরি করা হয় না, অনেকটা জায়গায় ফাঁকা, মানে মানুষের চলাচল খুবই কম। এই জন্য ভাবলাম যে জলদি ছবি টবি তুলে আমরা এখান থেকে চলে যাব। আর আজকে শুক্রবার, তাই কিছু মানুষ দেখা যাচ্ছিল, আর বাকি সময় খুবই নীরব থাকে এই এলাকাটা। ফুল দেখলে মেয়েদের সাথে যা হয় আর কি, আমিও তার ব্যতিক্রম না। মানে কাশফুল দেখে একদম পাগল হয়ে গেছি, এক গাদা কাশফুল ছিঁড়ে হাতে নিয়ে ফেলছি, মানে ছবি আর ভিডিওর কথা ভুলেই গেছি। কাশফুল দেখে আমার চেহারাতে মনে হচ্ছে যে অ্যাশটাই একটা গ্রো করতেছে, মানে আমি খুশিতে খুবই পাগল হয়ে যাই। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবা। আর এই শাড়িটা আমার নানুর স্মৃতি। নানুর আবার এই লাইট কালার শাড়িগুলো খুবই পছন্দ, মানে কালারগুলো। এই শাড়িটা নানু আমাকে দিয়ে দিছিল, যে এই শাড়িটা তোকে অনেক ভালো লাগবে, তুই এটা নিয়ে নে। ভিডিওতে বয়স দিচ্ছি, আমি এতটা প্রফেশনাল না, অবশ্যই ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবা, ইগনোর করবা। আর অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবা যদি ভিডিও ভালো লেগে থাকে। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আইজ সারা না কাল সারা না পাই যে দর্শন। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আইজ সারা না কাল সারা না পাই যে দর্শন। নদী ধারে চাষে বধু মিছাই করো আস, ঝিরি হিরি বা কালো দি বইছে 12 মাস। নদী ধারে চাষে বধু মিছাই করো আস, ঝিরি হিরি বা কালো দি বইছে 12 মাস। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আইজ সারা না কাল সারা না পাই যে দর্শন। লাইফটা খুবই ছোট, সময়টা প্রতিনিয়তই আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আমি চাই প্রতিটা সময় যেন আমার চিঠির পাতায় আমি আগলে রাখতে পারি। যতটুক পারছি ছবি এবং ভিডিও নিয়ে নিয়েছি, তারপর আমরা চলে যাচ্ছি। মানে 6টা বেজে গেছে অলরেডি, তা আজান দিয়ে দিবে, এই জন্য আমরা চলে যাচ্ছি। যে সন্ধ্যা হয়ে গেলে তারপর এখান থেকে গাড়ি পাওয়া যাবে না, ঝামেলা হবে। আর ওয়েদারের কথা কি বলবো, OMG এত সুন্দর ওয়েদার ছিল, না রোদ ছিল না বৃষ্টি, আবহাওয়াটা খুবই ঠান্ডা ছিল, আর বাতাস বইতেছিল, আর আমার চুলগুলো বাতাসের কারণে উড়েই যাচ্ছিল। তারপর ভাবলাম যে অনেক ছবি আর ভিডিও করা হলো, ঘোরা হলো, এখন কিছু খাওয়া দাওয়া করা যাক। তারপর আমরা চলে আসলাম ফুড ক্লকের মধ্যে। আর এই রেস্টুরেন্টটা আমাদের এলাকাতেই, খুবই সুন্দর পরিবেশ, মনোরম, মানে খাবার দাবারও মোটামুটি ভালোই আছে। ফার্স্টে আমরা অর্ডার করেছি লাচ্ছি, তারপর নান, চাপ আর একটা বার্গার অর্ডার করেছিলাম। আমার খুবই ছোট একটা পেজ, নতুন ইউজার বললেই চলে। সবাই আমাকে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা এবং অবশ্যই আমাকে সাপোর্ট করবা, আমার পাশে থাকবা। আল্লাহ হাফেজ।